ওয়ানডে ন্যাশনাল সেমিনার হুগলি জেলার বাহিরখণ্ড নন্দকুটিরে ৪ এপ্রিল ২০২৫ বৈদিক সংস্কৃত বিদ্যাপীঠমে অনুষ্ঠিত হল ওয়ানডে ন্যাশনাল সেমিনার। সেমিনারে বিষয় ছিল আমাদের সমাজ জীবনে বৈদিক সংস্কার। এই সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক নবনারায়ণ বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক গোপালচন্দ্র মিশ্র, অধ্যাপক তারকনাথ অধিকারী, অধ্যাপক হরেকৃষ্ণ মিশ্র, অধ্যাপক গঙ্গাধর কর, অধ্যাপক দীপঙ্কর মুখোপাধ্যায়, অধ্যাপক অশোক মাহাতো, অধ্যাপক দেবদাস মণ্ডল, অধ্যাপক স্বদেশ রঞ্জন ঘোষাল, এছাড়াও আরও অনেক গুণীজনরা। অনুষ্ঠানের পৌরোহিত্য করেন পূজ্যপাদ শ্রীবৎ প্রজ্ঞান স্বরূপ মহারাজ। কি নোট দেন নাসার বিজ্ঞানী ডক্টর উমাশঙ্কর চক্রবর্তী। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনা করেন অধ্যাপক ডক্টর শান্তনু কুমার চক্রবর্তী। ব্যুরো রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। হিন্দু, মুসলমান, পারসিক সব নিয়ে সেই রকম আমাদের শরীরটাও একটা সমাজ, তার মধ্যে কিন্তু সবাই আছে, সেখানে সব চরিত্রই দেখা যায়। তেমনি আমাদের শরীরের প্রধান হলো কোলেস্টেরল। আমরা সবাই এ বিষয়ে অবহিত কম বেশি, কারণ ডাক্তারের কাছে যাচ্ছি, হসপিটালে যাচ্ছি, তাদের পরামর্শ নিচ্ছি, কার কোলেস্টেরল বাড়ছে, কার কোলেস্টেরল কমছে, তার জন্য নানা ওষুধ খাচ্ছি, আয়ুর্বেদিকে যাচ্ছি, হোমিওপ্যাথিতে যাচ্ছি। এই কোলেস্টেরল হচ্ছে আমাদের শরীরে তন্ত্রিতে তন্ত্রিতে, রক্তে, হৃদযন্ত্রে এরা এক ছড়িয়ে আছে, বিছিয়ে আছে। এই কোলেস্টেরল কিন্তু নিজেই আমাদের শরীরের শত্রু। তার সঙ্গে কিছু সাঙ্গপাঙ্গও আছে। এই সাঙ্গপাঙ্গদের বলা হয় ট্রাইগ্লিসারাইড। এই ট্রাইগ্লিসারাইড অনেক রকমের হয়। এরা আমাদের শরীরের মধ্যে নিত্য নানা রকম মস্তানি করে বেড়াচ্ছে। পাড়ায় যেমন দুষ্টু ছেলেরা মস্তানি করে, শহরে যেমন নানা রকম মস্তান, নানা রকম গন্ডগোল পাকাবার জন্যে সব লোকেরা ঘুরে বেড়াচ্ছে। আমাদের শরীরের ভেতরেও এই ট্রাইগ্লিসারাইড নামে বস্তুটা সর্বত্র ঘুরে বেড়াচ্ছে। কোথায় কখন সুযোগ পাবে মস্তানি করবে, কখন কার কুটকুট হচ্ছে, কখন নাকে মল আসছে, কখন পেট খারাপ হচ্ছে, কখন বুক ধড়ফড় করছে, কখন মাথার যন্ত্রণা হচ্ছে। এর জন্য দায়ী হচ্ছে ওই ট্রাইগ্লিসারাইড। আর সেই ট্রাইগ্লিসারাইডের কাজই হলো মস্তানি করা এবং সুযোগ পেলে রক্ত চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়া, হার্ট ব্লকেজ। সংস্কার, যতগুলি সংস্কার আমরা ধর্মশাস্ত্রে এবং গৃহ্যসূত্র থেকে জানতে পারি, সেগুলি বিষয়ে সামগ্রিক আলোচনা সকলে করেছেন। আমি শুধুমাত্র একটি সমাবর্তন সংস্কার, যেটি হচ্ছে যৌবনের সংস্কার, এই সংস্কার বিষয়ে তৈত্তিরীয় উপনিষদে আমরা দেখি সমাবর্তন ভাষণ আছে। সেই সমাবর্তন ভাষণ বেশ কয়েকটা, মানে এটা হলো 4টে অনুবাকে বিভক্ত, কিন্তু অতটা পড়বও না বা অতটা বলবও না, খুব সংক্ষেপে একটুখানি বলবো। তৈত্তিরীয় উপনিষদ হচ্ছে কৃষ্ণ যজুর্বেদের একটি উপনিষদ। কৃষ্ণ যজুর্বেদ, যজুর্বেদে সমগ্র বৈদিক সাহিত্যের মধ্যে একটি পৃথক রকম স্থান অধিকার করে আছে, কারণ অন্যান্য সমস্ত বেদের কোনো বিভাগ নেই, কিন্তু যজুর্বেদের দুটো বিভাগ আছে। একটা হলো কৃষ্ণ যজুর্বেদ আর একটা হলো শুক্ল যজুর্বেদ। তার মধ্যে আবার কৃষ্ণ যজুর্বেদ, সেই কৃষ্ণ যজুর্বেদের আবার এমনই বৈশিষ্ট্য আছে যেগুলো অন্যান্য বেদের নেই। এখানে কি এমন বৈশিষ্ট্য আছে না, এখানে যেরকম গদ্যও আছে সেরকম আবার পদ্যও আছে। তাহলে এখানে গদ্য এবং পদ্যের সংমিশ্রণ দেখা যায়, মানে পদ্যগুলো একটানা নেই, পদ্যগুলো কতকগুলি সংকলিত হয়েছে এবং তারপরে খানিকটা গদ্য আছে, আবার গদ্য শেষ হয়ে গেলে তারপরে আবার পদ্য আছে। এইভাবে আমরা দেখি যে মন্ত্র এবং ব্রাহ্মণের সংমিশ্রণের মধ্যে আছে। তাহলে এটা হলো একটা পৃথক পৃথক রকমের বৈশিষ্ট্য যজুর্বেদের। আর যজুর্বেদের আরও একটা পৃথক বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে যাগযজ্ঞের প্রাধান্য আছে। তাই এই এহেন যে একটি যজুর্বেদ, সেই যজুর্বেদের একটি
একটি উপনিষদ যার নাম হচ্ছে তৈত্তিরীয় উপনিষদ। সেই তৈত্তিরীয় উপনিষদে আমরা দেখি সমাবর্তন ভাষণ তার মধ্যে বিধৃত আছে। তা তৈত্তিরীয় এই নামে যেরকম সংহিতা আছে, ওই রকম ব্রাহ্মণ আছে, ওই রকম আরণ্যক আছে, ওই একই রকমভাবে উপনিষদও আছে। তা এই উপনিষদের মধ্যে একাদশ যে অনুবাদ, সেই অনুবাদের মধ্যে আমরা দেখতে পাবো প্রথম কয়েকটা কথা, সেই কথাগুলো হচ্ছে ছোট ছোট বাক্য: সত্যং বদ, ধর্মং চর, স্বাধ্যায়ান ন প্রমোদিতব্যম। আচ্ছা, এই তিনটেই আমি ধরছি, তিনটে বাক্যই ধরলাম। তার মধ্যে প্রথমটা হচ্ছে সত্যং বদ, মানে সত্য কথা বলবে। এই সত্য কথা এই যে বলতে বলা হচ্ছে, এর কারণ হচ্ছে সমগ্র পৃথিবী, ঋগ্বেদের মধ্যেই আমরা দেখতে পাবো যে সমগ্র পৃথিবীকে সত্যই ধারণ করে আছে। কাজে সত্যের গুরুত্ব অপরিসীম, এবং সেটা ঋগ্বেদ শুধুমাত্র নয়, আরও পরবর্তীকালে বৈদিক সাহিত্যের যতগুলি অংশ আছে সমস্ত অংশে এই সত্যের কথা বলা হয়েছে। নাভানে দৃষ্টপাখ্যান বলে একটি কাহিনী আছে ঐতরেয় ব্রাহ্মণের মধ্যে। সেই কাহিনীতে আমরা দেখতে পাই যে নাভানে দৃষ্ট নামে একজন ব্রহ্মচারী বালক, তিনি গুরুগৃহ থেকে যখন ফিরলেন তখন তিনি এসে দেখলেন যে তার সমস্ত ভ্রাতৃগণ তার যা সম্পত্তি সেই সমস্ত তারা ভাগ করে নিয়েছে, তার জন্য অবশ্যই